হ্যালো বন্ধুরা, মোহিনী সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো ইলিশ মাছের পাতলা ঝোল আলু দিয়ে। তো এই গরমে এটা খেলে খুব ভালো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিয়েছি। আর আমি ইলিশ মাছটা আগের থেকেই 5 মিনিট আগে আমি হলুদ লবণ মেখে রেখেছি। তো চলো তেলটা আমি একটু কড়াইটার মধ্যে ছড়িয়ে নিই, নাহলে মাছটা লেগে যাবে। আর তেলটা তোমরা দেখতেই পাচ্ছ, ধোয়া উঠছে, আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো চলো এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নিই। ইলিশ মাছগুলো বেশি ভাজবে না, 1 মিনিটের মতন ভাজলেই যথেষ্ট। এই পিঠ পিঠ মিলে 1 মিনিট। তো বেশি ভাজলে ইলিশ মাছগুলো ভালো লাগবে না, তো বেশি ভাজবে না। পাঁচটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি উল্টে নেব। ওই পাশটা হালকা ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ কিন্তু বেশি ভাজিনি, মাছ বেশি ভাজবে না। ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছ ভাজাগুলো আমি নামিয়ে নিলাম। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে, আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আমি আলুটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে আমি হালকা ভেজে নেব। সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আর গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আলুগুলো আমার আরেকটু ভাজা হবে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা সাইড করে রাখবো। এই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন, হলুদ গুঁড়ো বেশি দেবে না, পরিমাণ মতো দেবে, কারণ আমি আলুতে আগে দিয়েছিলাম। 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, নাহলে কাঁচা জিরের গন্ধ করবে আর হলুদের গন্ধ করবে। গ্যাসটাকে একটু কমিয়ে নেবে। আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে হলুদের গন্ধ না করে। আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি জল দিয়ে দেব। জলটা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি আমার পরিমাণ মতো দিলাম। আমি ঝোলটা একটু পাতলা রাখবো, তাই আমি ঝোলটা একটু বেশিই দিয়েছি। এবার দিয়ে দেব, আমি তো দেখতেই পেয়েছো আমি লবণ দেইনি। এবার আমি লবণ দিয়ে দেবো ঝোলে। তোমরা স্বাদ মতন লবণ দিয়ে দেবে।
চাইলে তোমরা কষানোতেও দিতে পারো, আমি ঝোলে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো চলো 5 মিনিট পরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পরে চলে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব, ঝোলটা আমার ফুটে গেছে। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নেব। আর দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়েছে। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। চলো 5 মিনিট পরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ঝোল আমার প্রায় হয়েই এসছে, আর একটু হবে। কালারটা কি সুন্দর এসছে দেখছো। গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেলে শরীরে কোনো ক্ষতি হবে না। একদম কম মশলায় খুব ভালো, মানে এত টেস্টি হয়, মানে কি বলবো। আমার মেয়ে তো খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে বলে, মা তুমি খুব ভালো রান্না করো। তো চলো, আমার ঝোলটা প্রায় হয়েই এসছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।